আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের লিমিটেশন দিয়ে জমিনটার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। মালাকুল মউতের মুলাকাত হয়ে গেলে যাই নামাজের মুসাল্লা থেকে জমিন থেকে বিদায় নিতে হবে। কৃষক কৃষি কাজ করতেছ, কৃষি কাজ করতে করতে তোমার হায়াতের সময় শেষ ফুরায় গেছে, তো জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে। একজন ড্রাইভার ড্রাইভারি করতেছে, ড্রাইভারি করতে করতে জমিনের হায়াত শেষ, জমিন থেকে বিদায় নিতে হবে। যে যে কাজ করে না কেন, যেই যত ক্ষমতা অর্জন করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পালানোর কোনো রাস্তা নাই মালাকুল মউত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পালাবা তো পালাবা কোথা? পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ঈমান আনার পরে একজন মুসলমানদের প্রথম কাজ হচ্ছে নামাজ। আজ অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি তো নামাজ হয় না। কথা বলেন। ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নামাজীদের নামাজ ফেলে দেবেন। কিছু মানুষের নামাজ 1/3 কবুল হবে, অর্থাৎ 7 ভাগের 1 ভাগ কবুল হবে, 6 ভাগ ফেলে দেওয়া হবে। কিছু মানুষের নামাজ 7 ভাগের 2 ভাগ কবুল হবে, বাকি 6 ভাগ ফেলে দেওয়া হবে। কিছু মানুষের নামাজ এইভাবে 1 ভাগ কবুল হবে, বাকি ভাগগুলো ফেলে দেওয়া হবে। কিছু মানুষের নামাজ নোংরা, পচা, খারাপ কাপড়ের টুপলায় দুর্গন্ধযুক্ত খারাপ কাপড়ে বেঁধে ওই নামাজির মুখে মারা হবে যে বেটা তোর নামাজ তুই নেগা, কারণ ওর নামাজ কবুল হয় নাই। ওর নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের শেখানো নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। বেশিরভাগ নামাজ মুনাফিক শৈতুল্য ভাবে নামাজে দাঁড়ায়।